Hello everyone, welcome to Samsung Math. ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে ক্লাস 9 to 12 লেভেলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগের জন্য একটি 2 পাতার পিডিএফ ফরম্যাটে অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশন পাবলিশ করেছে। সো আমরা এক্সপেক্ট করতে পারি যে পিএসসি খুব তাড়াতাড়ি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আসতে চলেছে। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয়গুলো হলো, প্রথমে বলে রাখি যে ভিডিওতে যা যা পিডিএফের কথা বলবো সেই পিডিএফগুলোর লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকে ভিডিওর মূল বিষয়গুলো দেখে নেওয়া যাক। কন্টেন্ট, ফার্স্ট আমরা অফিসিয়াল গেজেট নিয়ে একটু আলোচনা করব। দেন syllabus for preliminary screening test of assistant master and mistress, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগ হতো সে নিয়োগের যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হতো সেটার সিলেবাসটা আমরা দেখব। নেক্সট আমরা তারপরে সিলেবাস কম্পেয়ার করব ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, পলিটেকনিক লেকচারার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। নেক্সট আমরা দেখব এক্সাম প্যাটার্ন, এই পরীক্ষাগুলোর এক্সাম প্যাটার্নটা দেখব। তারপরে ফাইনালি একটা অ্যানাউন্সমেন্ট থাকবে। তো এই হলো আজকের আমাদের মূল কন্টেন্ট। এগুলো এক এক করে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ফার্স্ট আমরা আগে দেখে নিই অফিসিয়াল গ্যাজেট, যেটা পাবলিশড হয়েছিল 12 মার্চ 2024। তো দেখে নেওয়া যাক অফিসিয়াল গ্যাজেট। এটাই হলো অফিসিয়াল গ্যাজেট, 2 পাতার একটা পিডিএফ ফরম্যাটে দেওয়া ছিল। তো আমি এখান থেকে জুম করে দেখি। তো আমরা এখানে দেখব মোটামুটি পয়েন্টগুলো যে এই গ্যাজেটে কি বলা আছে। তো দ্য কলকাতা গ্যাজেট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ, বিকাশ ভবন, ডেটেড 12 মার্চ 2024। যে রুলসগুলো বলা আছে, তো বলছে দিস রুলস মে বি কল্ড অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফ্রম ক্লাস 9 to 12 রিক্রুটমেন্ট রুলস 2024 ইন গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুল অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল আন্ডার ব্যাকওয়ার্ড রিজন গ্রান্ট ফান্ড স্কিম ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এক্সক্লুডিং অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন। These rules shall come into force on the date of their publication in the official gazette। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে পিএসসি যে আগে এইসব স্কুলগুলো ছিল, মানে এই যে স্কুলগুলো আছে যে গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুল, ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, এইসব স্কুলগুলোর জন্য পিএসসি আগে আলাদা আলাদা করে পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগ করত। কিন্তু এবার এই গ্যাজেটে যেটা মেজর চেঞ্জেস দেখা যাচ্ছে যে এই সব স্কুলগুলোর জন্য একটা কমন এক্সাম হবে। এই কমন এক্সামের মাধ্যমে সব স্কুলগুলোতে নিয়োগ করা হবে। এটাই এখন এই গ্যাজেটের মেজর চেঞ্জ দেখা যাচ্ছে। আর মেথড অফ রিক্রুটমেন্ট সেম আগের মতো, প্রথমে একটা রিটেন হবে আর তারপরে একটা ইন্টারভিউ হবে। এটা হলো মেথড অফ রিক্রুটমেন্ট। সেকেন্ড পেজে কি আছে, কোয়ালিফিকেশন ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট। কোয়ালিফিকেশান সেম অ্যাজ পার এনসিটি গাইডলাইন অনুযায়ী যা কোয়ালিফিকেশান লাগে ক্লাস 9 to 12 শিক্ষক নিয়োগের জন্য, সেটাই কোয়ালিফিকেশান। আর এজ আপার এজ হলো 36 ইয়ার ফর জেনারেল ক্যাটাগরি। অ্যান্ড সিলেবাস আর কোয়ালিফাইং মার্কস এটা কমিশন পড়ে জানাবে। প্রিপারেশন অফ মেরিট লিস্ট হবে এই রিটেন টেস্ট প্লাস ইন্টারভিউ মার্কসটা দুটোকে অ্যাড করে, এই দুটো মার্কস অ্যাড করি ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। পোস্টিং পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় হবে। অ্যান্ড এটা হলো মোটামুটি পয়েন্টগুলো এই গ্যাজেটের। এই গ্যাজেট থেকে আমরা কিন্তু কিছু এক্সাম প্যাটার্ন অথবা সিলেবাস থেকে বলতে পারবো না, আর এটা আমাদের বলাও উচিত না যে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কী হবে। তবু আমরা প্রিভিয়াস ইয়ারকে মাথায় রেখে একটা রাফ আইডিয়া নিয়ে প্রস্তুতি নিতে পারি ফর আওয়ার বেটার অ্যান্ড স্মুথ প্রিপারেশন।
নেক্সট আমরা আলোচনা করব সিলেবাস ফর প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস নিয়োগের জন্য যে প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট হতো তার সিলেবাসটা আমরা দেখব একটা রাফ আইডিয়ার জন্য। এখন তো কিছু বলা নেই সিলেবাস এক্সাম প্যাটার্ন নিয়ে, তবে এটা আমরা ওল্ড যে রিক্রুটমেন্ট হতো সেটার সিলেবাসটা দেখব। তো সিলেবাসটা দেখা যাক। এটাই হচ্ছে সিলেবাস। এখানে এটা ম্যাথ সাবজেক্টের সিলেবাসটা আমরা এখানে দেখব। তো জুম করে নেওয়া যাক। তো এটাই হলো অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন ম্যাথমেটিক্স, ফুল মার্কস 100 অ্যান্ড টাইম থাকতো 1 আওয়ার 30 মিনিট, অর্থাৎ 90 মিনিটে 100টা এমসিকিউ সলভ করতে হতো, যার মধ্যে 1/3 নেগেটিভ থাকতো। তো এটা হলো ম্যাথের সাবজেক্ট। ম্যাথের মধ্যে যে এটা অ্যালজেব্রার মধ্যে কী কী ছিল, কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স ইনইকুয়ালিটি, তারপরে সেট থিওরি, বেসিক কনসেপ্ট, ম্যাপিং, গ্রুপ, রিং অ্যান্ড ফিল্ড, বুলিয়ান অ্যালজেব্রা, ভেক্টর ক্যালকুলাস, ক্যালকুলাসের মধ্যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, জিওমেট্রির মধ্যে 2D অ্যান্ড 3D, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, প্রবাবিলিটি অ্যান্ড ডাইনামিক্স। এই হলো মোট সিলেবাস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন ম্যাথমেটিক্স। নেক্সট আমরা কম্পেয়ার করব। আসলে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মোটামুটি মেজর 3টি পোস্টে শিক্ষক নিয়োগ করা হয়। ফর গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুলের জন্য কি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের জন্য কি পলিটেকনিক লেকচারার, অ্যান্ড গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাহলে যে এই 3টি পোস্টে যে শিক্ষক নিয়োগ হতো, তাহলে 3টির যে একটা রিটেন এক্সাম হতো, তাহলে নিশ্চয়ই 3টার একটা সিলেবাস থাকা উচিত আছে, এবং সিলেবাস সেটা আছে। এবার আমরা এই সিলেবাসগুলোকে দেখব যে এদের 3টার সিলেবাস কীরকম, স্পেশালি ম্যাথ সাবজেক্টে 3টার সিলেবাস কি আলাদা ছিল না সেম, না বা কি কি আছে এই 3টা সিলেবাসের মধ্যে আমরা এখন দেখব। তো দেখা যাক 3টা সিলেবাস। তো এটা হলো এই ফার্স্ট পেজটা হলো অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের সিলেবাস, এটা হলো পলিটেকনিক লেকচারারের, আর এটা হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের। তো এবার আমরা জুম করে দেখি এই 3টা সিলেবাসের মধ্যে আছে কি। এটা তো আমরা একটু আগেই দেখলাম, এটা হলো পলিটেকনিক লেকচারের জন্য, আর এটা হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। তোমরা যদি একটু ভালো করে নোটিস করে, এই 3টা সিলেবাসই একদম সেম, জাস্ট কপি পেস্ট, A to Z সেম, কোনো কিছু চেঞ্জ নাই, A to Z কপি পেস্ট করা আছে সিলেবাসটা। জাস্ট এরা কি করছে, খালি উপরে যে হেডিংটা আছে এটাকে শুধু চেঞ্জ করছে। এখানে দেখো এটাকে সিলেবাস করে দিয়েছে লেকচারার, এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেটাকে কেটে করে দিয়েছে লেকচারার। আর এটাকে দেখো এটা একটা পেপার কাটিং, সেটাকে জাস্ট উপরে পেস্ট করে দিয়েছে, আর নিচে A to Z সেম। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে 3টা মেজর পোস্টে যে নিয়োগ হতো, তাহলে 3টারই সিলেবাস সেম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যদি আমরা 3টি পোস্টের জন্য যে এতদিনে যা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ার যদি আমরা সলভ করি, ভালোভাবে সলভ করি, তাহলে আপকামিং যে পরীক্ষাগুলো হবে সেগুলো আমাদের হেল্প করবে, প্রচুর হেল্প করবে। তাহলে আমাদের এখন মেন টার্গেট থাকবে এই 3টি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলোকে সলভ করা। এবার নেক্সট এক্সাম প্যাটার্ন, মানে আগে যে পরীক্ষাগুলো হয়েছিল এগুলোর এক্সাম প্যাটার্ন কী ছিল সেটা আমরা দেখব। এটা হলো পলিটেকনিক লেকচারের জন্য যে স্কিম, মানে কি প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন এন্ড স্কিম, সেটা ছিল 100 নম্বরে ফুল মার্কস, নাম্বার ছিল 100টা এমসিকিউ, আর 1/3 নেগেটিভ ছিল, সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। আর এটাই মানে এই প্যাটার্নেই 3টারই পরীক্ষা হতো, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, পলিটেকনিক লেকচারার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এটাই প্যাটার্নে এতদিনে পরীক্ষা হয়ে আসছে। কিন্তু কোশ্চেন হলো একটা এখানে, যে এটাই কি এতদিন ধরে এইভাবে কি পরীক্ষা হয়েছে পিএসসির মাধ্যমে? কিন্তু না, রিসেন্ট একটা পরীক্ষা হয়েছে 2022 সালে, সেই পরীক্ষাটা কিন্তু এই নিয়মে হয়নি। সেটা আমরা এখন দেখব যে 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটার প্যাটার্নটা কী ছিল। আসলে পাবলিক সার্ভিস কমিশন 2019 সালে একটা নোটিফিকেশন বের করেছিল ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যেটার পরীক্ষা হয়েছিল 2022 সালে। সেই পরীক্ষাটাতে 100 মার্কই হয়েছিল, 100 মার্কস, বাট সেখানে কিন্তু 70 মার্কস শুধু ছিল সাবজেক্ট থেকে,
আর বাকি 30 মার্ক ছিল কোথা থেকে? বাকি 30 মার্ক ছিল ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে। তাহলে এতদিনে যে আমরা 100 মার্কস দেখলাম সাবজেক্টে পরীক্ষা হতো, সেটা এবার 2022-এ চেঞ্জ হয়ে 100 নম্বরের পরীক্ষার মধ্যে 70 প্লাস 30 হয়েছে, যেটা 70 হলো কত সাবজেক্ট আর 30 হলো জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ। 15 ইংলিশ আর 15 জেনারেল অ্যাওয়ারনেস। আর 1/3 সেম নেগেটিভ ছিল, একটার জন্য 1 মার্ক, আর সময় 1 আওয়ার 30 মিনিট। যদিও সময় ছিল পরীক্ষায় 1 ঘন্টা 45 মিনিট। কেন ছিল, কিভাবে ছিল, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। তো এই পরীক্ষাটা 2022-এ হয়েছিল। এই পরীক্ষাটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম অ্যান্ড রিটেন ক্লিয়ার হয়েছিল, ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়েছিলাম। 9টা ভ্যাকেন্সির জন্য 35 জনকে ইন্টারভিউতে ডেকেছিল, আর সিলেক্ট হয়েছিল মাত্র 8 জন। আনফর্চুনেটলি আমার ফাইনাল সিলেকশন হয়নি। যে 8 জন সিলেক্ট হয়েছিল তাদেরকে কংগ্রাচুলেশন। পিএসসির এটা একটা ড্রব্যাক, নেগেটিভ, যে মাত্র 8টা 10টা সিটের জন্য এরা নোটিফিকেশন বের করে, তাও আবার এত একটা লেন্দি পড়েছে। এই যে পরীক্ষাটা, এটা কিন্তু 2019-এ নোটিফিকেশন এসেছিল, 2022-এ রিটেন হলো, এবার 2024-এর জানুয়ারিতে ইন্টারভিউ হলো। ঠিক আছে, এবার 2024-এরই জাস্ট 1 মাস পরে কিন্তু ফেব্রুয়ারিতে এটার ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে। মাত্র 8 জন সিলেক্ট হয়েছে। এতদিন 2019 থেকে 24 প্রায় 5 ইয়ার্সে রিক্রুটমেন্ট করলো মাত্র 8 জনকে। এটা একটা খারাপ জিনিস, এতদিন পর পর নিয়ে বছরে বছরে হলেও একটা বলা ঠিক ছিল। তো পিএসসিকে আর কি বলা যায়, যাই হোক, এই ছিল আগে পরীক্ষার একটা প্যাটার্নটা 70 প্লাস 30। তো এই যে আমি যে বললাম 1 ঘন্টা 45 মিনিট, তো আমার অ্যাডমিট কার্ডের কিছু একটা পোর্শন আমি এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছি, এই যে এক্সাম শিডিউল। তো 8 মেতে পরীক্ষা হয়েছিল 2022 সালের, 10:30 থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হয়েছিল। পার্ট 1 হয়েছিল কত মিনিটে? 30 মিনিটে। এবার এটা ছিল শুধু কি ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এবার পার্ট টু হয়েছিল 12:30 থেকে 1:45, মানে কত, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট হয়েছিল পার্ট 2 সাবজেক্ট। তাহলে এখানে 1 ঘন্টা 15 মিনিট আর এখানে 30 মিনিট, তাহলে টোটাল কত হলো? 1 ঘন্টা 45 মিনিটে পরীক্ষা হয়েছিল। এটা ছিল পরীক্ষার শিডিউল। এবার আমরা এই যে জেনারেল পেপারে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস ছিল, সেই কোশ্চেনগুলো কীরকম টাইপের ছিল আমরা একটু দেখে নিতে পারি, তাহলে একটা রাফ আইডিয়া হতে পারে। যদিও এখনও প্যাটার্নটা কিছু বলেনি, আমরা মেনলি এখন সাবজেক্টটা নিয়ে এগোবো, এটা সাবজেক্টটাকে প্রিপারেশন নেব, সাবজেক্টটা মেন। তবুও আমরা একটু দেখে নিতে পারি একটা আইডিয়ার জন্য যে কীরকম ছিল জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ কোশ্চেনটা 2022-এ যেটা পরীক্ষা হয়েছে। এটা হলো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ। 15টা ইংলিশ, 15টা জেনারেল অ্যাওয়ারনেস ছিল। এখানে 14টা কোশ্চেন আছে, আর এদিকে আছে বাকি কোশ্চেনগুলো, তাহলে 30টা কোশ্চেন টোটাল। এগুলো দেখে নিতে পারো। ভিডিও পজ করে দেখে নিতে পারো কোশ্চেনগুলো, কীরকম কোশ্চেনগুলো ছিল লেভেলের। তো এটা আমরা দেখলাম কি জেনারেল পেপারের 30টা কোশ্চেন অন জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ। নেক্সট অ্যানাউন্সমেন্ট কিচ্ছু না, সেরকম বড় সড়ো কিছু অ্যানাউন্সমেন্ট না। মানে আমার এটা ইচ্ছা, ভালো লাগে যে আমার নেক্সট টার্গেট থাকবে যে 2011 থেকে 22 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার, পলিটেকনিক লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এদের প্রিভিয়াস ইয়ারগুলোকে আমি সলভ করব উইথ কনসেপ্ট অ্যান্ড ট্রিক্স। প্রত্যেকটা প্রবলেমের কনসেপ্ট এবং ট্রিক্সগুলো লেখা থাকবে, কি কনসেপ্ট ইউজ হচ্ছে, কি ট্রিক্স ইউজ হচ্ছে। আর বড় ভিডিও না, ছোট ছোট করে করব, 20টা করে প্রবলেম নিব। আগে কয়েকটা ভিডিও আমার প্লেলিস্টে আছে যেখানে আমি টপিক ওয়াইজ করতে চেয়েছিলাম, যে অ্যালজেব্রা, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এইভাবে আমি সলভ করতে চেয়েছিলাম। তো এখন আমি যেহেতু নোটিফিকেশান আসতে চলেছে, তো আমি পুরো একটা করে কোশ্চেন পেপারই সলভ করব।
তো এটাই হলো আমার অ্যানাউন্সমেন্ট। তোমাদের সাপোর্ট আশা করছি, একটু এনকারেজ করো, তাহলে আমিও ভিডিও দেওয়ার চেষ্টা করব, সপ্তাহে অ্যাটলিস্ট যেন একটা দুটা করে দিতে পারি। তো আশা করি তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে। এটাই ছিল আমার বলার। আমার এই 2011 থেকে 22 কতগুলো মোটামুটি 17টা কিন্তু কোশ্চিন পেপার আছে, 17টা কোশ্চিন পেপার আছে। 17টার মধ্যে মোটামুটি প্রায় 1700 কোশ্চিন থাকবে। এতগুলো কোশ্চিন আমরা যদি সলভ করতে পারি তাহলে তো অনেকটা বেনিফিট হবে আপকামিং এক্সামে। তো এটাই বলার ছিল। আর এই কোশ্চেনগুলোর পিডিএফ তোমরা প্রত্যেকটা বছরের কোশ্চেন পেপার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবে। তো ফার্স্ট আমি যে সেট 1 নাম দিয়েছি, যেটা 2012 সালের 11 অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু পরীক্ষাটা 2012-তে হয়েছিল। এটা ছিল AM মানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, আর PST প্রিলিমিনারি স্ক্রিন টেস্ট। এইভাবে আমি এক এক করে দেওয়ার চেষ্টা করব ভিডিওগুলো। তো আশা রাখছি তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে, এনকারেজ করবে। তো এটাই বলার ছিল। তো আজকে এই পর্যন্তই। টিল দেন, বাই বাই অ্যান্ড অলওয়েজ কিপ লার্নিং অ্যান্ড থ্যাংক ইউ।